যে যত বেশি যেকোনো কাজ নিয়ে অনেক বেশি পরিশ্রম করবে তার ওই কাজ থেকে সাফল্য আসবে। অনেক বেশি কষ্ট করলে সে কাজ থেকে সাফল্য আসে। তখন যারা হাসাহাসি করছে তারাই একদিন তোমার পাশে এসে বসে বলবে ভালোই হয়েছে। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে কি রান্না করবে তাই খুঁজে পাচ্ছিলাম যে কি দিয়ে কি রান্না করবো। যেহেতু বাসায় কোনো সবজি ছিল না তাই মাছ বের করে এলাম। এখানে 2 রকমের মাছ নিয়েছি। হঠাৎ করে শরীরটা কয়েকদিন ধরে খুবই খারাপ। আর আমার জানেন কি, যখন শরীর খারাপ হয় তখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। কিছুই মানে কথা বলতেই ভালো লাগে না। এত বেশি খারাপ লাগে যে কথাটা বলতেই গেলে মনে হয় যেন রোগটা আরো বেশি বেড়ে যাবে। একটা জিনিস কি জানেন, যখন অসুস্থ হয় তখন বোঝা যায় যে সুস্থতার কত দাম। আর যখন যারা সবসময় সুস্থতা থাকে তারা যারা অসুস্থ থাকে তাদের দুঃখটা বোঝার জন্য মহান স্রষ্টা কিছুদিন পর পর মানুষের শরীরে বিভিন্ন অসুস্থতা দিয়ে থাকে। যারা ক্ষুধার্ত তারা বুঝে ক্ষুধার যে কি যন্ত্রণা। যারা রাজপ্রাসাদে ঘুমায় তারা কখনো বলতে পারবে না যে ভাঙ্গা কুড়ে করে কিরকম শান্তি আছে। আল্লাহ যাকে যেভাবে রাখছে সৃষ্টিকর্তার কাছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ। কারণ মহান স্রষ্টা আমাদের থেকে কষ্টে আরো বেশি মানুষ আছে। যখন আপনি বেশি সুস্থতা থাকবেন তখন আপনি হসপিটাল থেকে ঘুরে আসবেন, তখন আপনার মনে ইমানের শক্তি বাড়বে। কারণ আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে। আর হাজার হাজার পেশেন্ট আছে যারা হসপিটালে বেডে শুয়ে আছে। যখন বেশি খাবার দাবার অপচয় করছেন তখন যায় ক্ষুধার্ত মানুষের পাশে বসে আসবেন, দেখবেন আপনার মনে দয়ালু ভাব আসবে। অনেক পরিবার আছে অনেক খাবার দাবার নষ্ট করে কিন্তু পাশের বাসার মানুষ খেতে পারছে না, প্রতিবেশী খেতে পারছে না, ওটার দিকে খেয়াল নেই, নজরও নেই। মহান স্রষ্টা আমাদেরকে অনেক ভালো রাখছে। সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া। এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজিটা হয়ে গেছে। এখন মাছটা ভুনা করে নেবো, যেহেতু আমার বাসায় আজকে কোনো শাকসবজি নেই। ভুনা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা টমেটো। একটা টমেটোই ছিল তাই একটা টমেটো দিয়ে দিলাম। এখন কিন্তু এখানে তেলটা মনে হচ্ছে একেবারে কম হয়ে গেছে। পরে একটু তেল দিয়েছিলাম কিন্তু আমার ক্যামেরা অফ ছিল। তো এখন এটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি যেহেতু পেঁয়াজটা কাঁচাই দিয়েছি, এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো। ভালো করে যখন কষানো হয়ে যাবে তারপর হালকা পানিটা বলক চলে আসলে দিয়ে দিব মাছগুলো, দিয়ে নেড়ে ছেড়ে একটু রান্না করে উঠিয়ে নিব। আর এই খাবারটা অনেক বেশি ভালো লাগে। তোমার হাতের কাছে টমেটো থাকলে বেশি করে দিতে পারো। আর হচ্ছে ধনিয়া পাতাটা সামান্য পরিমাণ ধনিয়া পাতাও অ্যাড করে দেবে, তাহলে দেখবে খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। জীবনে যেকোনো কাজ করতে হলে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। যে আমি এটা থেকেই সাফল্য অর্জন করব, এটা থেকেই কিছু করে দেখাতে চাই এ সমাজকে, তাহলে দেখবেন ওই কাজে আপনার সাফল্য আসবেই। কোনো কাজে যদি অল্প কিছুটুকুন করে তারপরে ফেলে রাখে আর না করা হয়, দেখবেন ওই কাজে আর মন বসে না। আর প্রতিদিন যদি কাজটা করতে থাকেন তাহলে দেখবে আপনার কাছে ওই কাজটা ইজিলি হয়ে গেছে, কারণ আপনি এটা প্রতিদিনই করছেন। যে যা বলুক নিজের কাজ নিজের কাছে সবকিছু, তাই না? সেটা কষ্টের হোক আর ভালোবাসার হোক। কাজ যারা ভালোবাসা দিবে তারা সব সময় ভালোবাসা দিয়ে রাখবে, আর যারা ভালোবাসা দিবে না তাদের থেকে জোর করেও ভালোবাসা আনা যায় না। সেজন্যই বলি ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। ধৈর্য ধরে থাকেন, একদিন না একদিন সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা একেবারে শেষ হয়ে গেছে। এখন এটাকে লেস্টে একটু উল্টিয়ে দিচ্ছি, যেহেতু অনেক বড় লেস্টে। তো এখন এটাকে কিছুক্ষণ রান্না করে চুলাটা আমি অফ করে দিব। আজ এ পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।